হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সৈয়দ হোসাইন। সো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে আপনারা কিভাবে বাংলা ফন্ট ব্যবহার করবেন। তো বন্ধুরা, অনেকেই জানতে চাইছিলেন, সো অবশেষে ভিডিওটি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তাই বলবো, অবশ্যই এই ভিডিওটি কেউ টেনে টেনে স্কিপ করে না দেখে ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। তো বন্ধুরা, সব কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে। তো গাইজ, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দিবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আমাদের বাংলা ফন্ট ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে। সো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ দিবেন banglafont.com। ওকে, সো আমি এখানে সার্চ দিয়ে নিচ্ছি banglafont.com। ওকে, তো দেখুন আমি banglafont.com দিয়ে সার্চ দেওয়ার পর আমাদের মাঝে একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে অনেকগুলো বাংলা ফন্ট দেওয়া থাকবে। আপনারা এখান থেকে যে কোনো, এখানে দেখুন ফ্রি বাংলা ফন্ট, কল্পনা ডাউনলোড, অনেকগুলো ফন্টের ওয়েবসাইট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যে কোনো একটি ওয়েবসাইটের ভিতর থেকে আপনারা বাংলা ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। সো এখানে প্রথম যেই ওয়েবসাইটটা চলে আসবে ফ্রি বাংলা ফন্ট, এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক বাংলা ফন্ট আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন বন্ধুরা, এই সব কিছু হচ্ছে বাংলা ফন্ট। ওকে, আপনাদের যে ফন্টটা পছন্দ হবে সেই ফন্টটা আপনারা ডাউনলোড করবেন। সো এটা হচ্ছে ভাইরাল ফন্ট কল্পনা। ওকে, সো আমি এই ফন্টটাকে ডাউনলোড করতে চাচ্ছি। তো ডাউনলোড করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডাউনলোড করবেন যেভাবে, এখানে দেখুন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে রেড কালারে। এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাড আসতে পারে। অ্যাড আসলে আপনারা এখান থেকে অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। অ্যাডটাকে ক্লোজ করে দেওয়ার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। একবারে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন বন্ধুরা, একটি বক্স দেওয়া হয়েছে আমাদেরকে, আর বক্সের উপরে একটি কোড দেওয়া রয়েছে। ওকে, তো এই বক্সটাতে কিন্তু আমাদের এই কোডটা সাবমিট করতে হবে। এই কোডটা এখানে টাইপ করে দেন এখানে সাবমিটে ক্লিক করতে হবে। ওকে, সো আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের ক্ষেত্রে অন্য কোড আসতে পারে। ওকে, একই কোড যে আসবে তা কিন্তু না। তো আমার ক্ষেত্রে 220002। দেন এখন এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলে ফোনটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। দেখুন আমি সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেন আমার এই ফোনটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। দেন এখান থেকে দেখুন ডাউনলোডিং ফাইল। ওকে, ডান। আমার কিন্তু এই ফোনটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা ফন্ট ডাউনলোড করে নেবেন। সো আমি আরও একটা ফন্ট ডাউনলোড করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আপনারা কীভাবে ফন্ট ব্যবহার করবেন। ওকে, ওকে বন্ধুরা, সো আমি 3টি ফন্ট অলরেডি ডাউনলোড করে ফেলেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আপনারা এই ফন্টগুলো অ্যাড করবেন বা সেট আপ দিবেন। সো তার জন্য যে কাজটি আপনাদের করতে হবে, প্রথমেই আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে। ওকে, সো আমি আমার ফাইল ম্যানেজারে চলে গেলাম। আপনি যে ডাউনলোড করেছিলেন যে 3টি ফন্ট, ওই 3টি ফন্ট কিন্তু আপনার যে স্টোরেজ রয়েছে ওই স্টোরেজে চলে আসবে। ইন্টারনাল স্টোরেজ যে ফোল্ডারটি রয়েছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর দ্যাট মিনস আপনার সেট মেনুতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা পাবেন ডাউনলোড ফাইল। হ্যাঁ, এই ডাউনলোড ফোল্ডারের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি যে 3টি ফন্ট ডাউনলোড করেছি এই 3টি ফন্ট কিন্তু এখানে শো করছে। ওকে, সো এই ফন্টগুলোকে অবশ্যই আমাদের এক্সট্রাক্ট করতে হবে। ওকে, সো এক্সট্রাক্ট করার জন্য আপনারা এই ফাইলের উপর ক্লিক করে ধরে রাখবেন। দেন এখান থেকে যে 3 ডট মেনু রয়েছে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা পাবেন এক্সট্রাক্ট হিয়ার। যদি এখানে না পান তাহলে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যে 3 ডট রয়েছে এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সট্রাক্ট হিয়ার পেয়ে যাবেন। যদি এখান থেকে না পান তাহলে আপনারা যেটা করবেন, এইখানে যেই ফোল্ডারটি রয়েছে বা ফন্ট যে ফাইলটি রয়েছে এইটার উপরে টাচ করবেন। বাস এটার উপরে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এক্সট্রাক্ট চলে আসবে। ওকে,
দেন এখান থেকে এক্সট্রাক্টের উপর ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। সো ডানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এই ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। ওকে, দেখুন আমার এখানে কিন্তু এই যে কল্পনা, এই ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। তো সেমভাবে আপনি যেই ফন্টগুলো ডাউনলোড করবেন প্রত্যেকটা ফন্টই কি এক্সট্রাক্ট করে নেবেন। সো আমি আমার 3টা ফন্ট এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর এখন যে কাজটি করবেন, এখন তো আপনি এক্সট্রাক্ট করে নিলেন। সো এরপরে যে ধাপটি সেটা হচ্ছে আপনার অবশ্যই যে পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন। দেন অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে আপনি যে টেক্সটগুলো লিখতে চান, এখানে দেখুন যে টেক্সট লেখার জন্য যে এ আইকন রয়েছে, এই এ আইকনে ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখান থেকে টেক্সট লিখবেন। তার জন্য এখান থেকে দেখুন এডিট রয়েছে, এডিটের উপর টাচ করে দিবেন। এডিটের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো টেক্সট লিখতে পারেন। সো আমি একটি টেক্সট লিখে নিচ্ছি। ওকে বন্ধুরা, টেক্সট লেখা হয়ে গেলে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমি 2টি টেক্সট এড করেছি। একটা হচ্ছে আমার সোনার বাংলা, আর একটা হচ্ছে আমি তোমায় ভালোবাসি। ওকে, তো এই টেক্সটের ফন্টগুলো আমি চেঞ্জ করব, তাই না? সো এই টেক্সটের ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে ফন্ট অপশনে, আপনারা চলে আসবেন। ফন্ট অপশনে আসার পর এখানে দেখুন আমি কিন্তু আমার এই টেক্সটের ফন্ট অপশনে চলে আসছি। আপনারা এখানে ফন্ট পেয়ে যাবেন। ফন্টে আসার পর এখানে দেখুন মাই ফন্ট রয়েছে। মাই ফন্টে যদি ক্লিক করেন তাহলে বন্ধুরা দেখুন আমার এখানে কোনো ফন্ট নেই। ওকে, তো এই মাত্র যে ফন্টগুলো আপনারা ডাউনলোড করেছেন ওই ফন্ট এখানে অ্যাড করার জন্য এখানে দেখুন প্লাস আইকন রয়েছে। ফোল্ডার দিয়ে এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই ফন্টগুলো ডাউনলোড করেছিলেন, আর কোথায় রেখেছিলেন সেটা হচ্ছে আপনার ডাউনলোড ফাইলে, তাই না? তো এই ডাউনলোড ফাইলে ক্লিক করে দিবেন। ডাউনলোড ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে কল্পনা, আমি যেই 3টি ফন্ট এক্সট্রাক্ট করেছিলাম সেই 3টি ফন্ট কিন্তু এখানে শো করছে। ওকে, তো এই ফন্টের উপর টাচ করে দিবেন। দেন এখান থেকে অ্যাড ডিকশনারিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই ফন্টটা এখানে চলে আসবে। দেখুন বন্ধুরা, ফন্টটা কিন্তু চলে আসছে। তো সেমভাবে সবগুলো করে নেবেন আপনারা, দেখুন। সো বন্ধুরা, এভাবেই ফন্ট এড করতে হয় পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনে। তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কোনো প্রকারের প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।